জানি না আমার কিসের জন্য এই বাড়ি থেকে তাড়াইলো। আমি যাবো না, আমাকে ছাড়বে না, বাবার বাড়িতে নিয়ে গেছে। এর আগে যে রোজারি তো ওর চলাফেরা সম্পূর্ণ ভিন্ন অন্যরকম দেখতেছি। সে বাড়িতে গেলে পরে ওর আগে স্বামী যে আলমগীর ওর বিষয়ে জিজ্ঞেস করে কথাবার্তা করে। আমি সম্পূর্ণ ওগুলো ওর বোন আমাকে যারা নেই ওনার কাছে সম্পূর্ণ ইনফর্ম করি যে আপা এই বেতন তো এগুলা একটু শাসন করেন। এবং ওনার নাম্বারে আমি সবসময় মিনিটও দিই যে আপনি প্রতিদিন কথা বলবেন, একদিন দুদিন পর কথা বলবেন, শাসন রাখবেন। ওর চলাফেরা একটু রং না জানি কখন কোন দুর্ঘটনা করে। ওনার উত্তর একটা হলো কটা নাং হয় কটা ভাত হয় সেটা আমি বুঝি তুই কোনো চিন্তা করিস না। এই কুরবানি না গত কুরবানিতে আমি বাড়ি আসলাম, এসে অশান্তি হয়তো তার আগের স্বামী বলছে যে তুমি যে কোনো ভাবে তার সাথে অশান্তি করবে যাতে সে তোমার কাছে যাইতে পারে না বা সময় কাটতে পারে না, সেজন্য ঢাকা চলে যায়। পরের দিনই ও করছে ওর শাড়ি স্বামী নিয়ে আসছে আমার বাড়িতে। সকাল 10টা আসছে, আসার পরে ঘরে ঢুকেছে। সে পরিচয় দিছে মামাতো ভাই খালাতো ভাই। সে না আমার মা চিনে না, আমিও চিনি না। সে পরিচয় দিচ্ছে মামাতো ভাই খালাতো ভাই। তাহলে 1টা থেকে 5টা পর্যন্ত সে দরজা বন্ধ করে দেয়, ঘরে এই সমস্ত অনৈতিক কাজ কারবার করছে, জিনা করছে, পাপ করছে। এটা সরাসরি আমার মা দেখছে, পাশে বাড়ির খালারা দেখছে, সবাই প্রমাণ। এরপরে আমি ফোন দিছি, আটকাইছে মোটরসাইকেল সহ। আমি ছেলের ফোন দাও, ছেলের সাথে পাক্কা আধা ঘন্টা কথা বলছে, সে কথার উত্তর দিতে পারেনি। পরে সে বুঝতে পারছে সে ধরা খাইছে, পরে ছেলের মোটরসাইকেল আটকে দিছে। গ্রামের লোকের কাছে আপনারা শুনবেন, আমার মুখে শুনবেন না খালি। তারপরে ও সন্দেহ করে, এই এখন কি কয়, ও সন্দেহ করে আমাকে নিয়ে সন্দেহ করে। আমার আগে বিয়ে হয়েছিল, মনে করেন 8-9 বছর আগে বিয়ে হয়েছিল। ওর বাড়িতে আমার সন্তান নেই, কোনো নেই, ওর বাড়িতে মায়া আছে। আর এখানে আমার 8 বছর 9 বছর 17 সালে বিয়ে হয়েছে, 2টা বাচ্চা। তাহলে আপনারা বিশ্বাস করেন আমি ওনার কোনো আছে মায়া? আমার এই সংসারে আমার মায়া নাই বিন্দু পরিমাণ। আমি কষ্ট করি এই সংসারটা করলাম। ওই আগের স্বামী আমার, ওর বোনের বাড়ি এইদিকে। আমি জানি না এখন ও ড্রাইভার, ও কিন্তু ড্রাইভার। আর ও কিন্তু উঠতে বসতে ওই স্বামীর কথা আমার কয়াই থাকে, তুই ওর বাড়ি যাবি, ওর বাড়ি যাবি। এখন ও ঝগড়া করি যে 3 দিন নাই যায়, ওই হারামির বাচ্চা আসছে আমি জানি না। কারণ আমার বাড়িতে আসিয়া গেটের গোড়াতে আসিয়া মোটরসাইকেলের হুঁচাল দেয়, আমি গেট থেকে বেড়ে দেখি ও। এখন ও এখন আসিয়া আমার শাশুড়ি ওটা আছে, আমার শাশুড়ি মাওয়াই করে রাখাইলো। এখন আমি তো অবাক, ও যখন মাওয়াই করে রাখাইছে আমি অবাক। আমি এপাকও হবার না ভাই, ওপাকও হবার না ভাই। আমি কই কেন এমন করবার লাগছে? আর আমি তো জানি বলে ওই কে ওই প্রতিবেশী, ওই যে যাও 2টা আছে, ওনারে নিয়ে আসলাম। আসিয়া ওনাদের সামনেতে কথাবার্তা করিয়ে ও তো মনে করো আসরের আগে আছে, আর আসরের সময় চলে গেছে। ও আইসা 10 মিনিট নাই হয় ফোন দিছে আমার হাজবেন্ড। ফোন দিয়ে আলমগীর তোর বাড়িতে গেছে। ও থাকে ঢাকায়, আর আলমগীর যে বাড়ি আছে ও ওলা কেমনে জানি এখন আমাকে ফোন দিয়ে বলতেছে আলমগীর তোর বাড়িতে গেছে। এখন এর সহযোগিতা কি আমি জানি না, আমার কিসের জন্য এই বাড়ি থেকে তাড়াইলো। আমি যাবো না, আমাকে ছাড়বে না, বাবার বাড়িতে নিয়ে গেছে। এরপরে একটা পর্যায়ে মনে করেন যে আমি আসলাম, আসার পরে আমি চিন্তা ভাবনা করছি যে যেহেতু তার বুঝে সে সংসার করবে না, এবং আমাদের রফিক মেম্বার মসিয়া ওনারা বুঝেছে সে একই কথা বলছে, সে সংসার করবে না, ওই আলমগীর সংসার করবে। আর সেক্ষেত্রে মনে করেন যে এটা লাভ নেই। আমি চিন্তা করলাম যে আমি গরু বিক্রি করছি, জমি বন্ধক রাখছি করে 2.5 লাখ টাকা কাবিন, আমি 2.5 লাখ টাকা সাথে করে নিয়ে, এই যে আমার খালু ওই পাশে বাড়ি ওনারা আছে, টাকা নিয়ে গেছি। আমি প্রস্তুতি নিয়ে গেছি 2 ধরনের। যদি বলে যে ভাই আসলে আমি এটা ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমার লোভ দেখাইছে বা সাধারণত আমি এটা করছি, আমি আর বাকি জীবন এগুলো করবো না, আমি বাকি জীবন এগুলো করবো না, আমার আল্লাহ মাফ করে দাও, 2 বাচ্চার মুখ দিয়ে মাফ করে দাও, আমার নিয়ে তুমি সংসার। আমি এমনি তাকে নিয়ে আসতাম, টাকাও নিয়ে গেছি। যদি সে আসবে, আর যদি না আসে তাহলে আমি তার টাকা পয়সা সুন্দর তার বিদায় করবো। বৈঠকে গেলাম, তারা কেউ আসলো না।